বর্ধমানের এক সাধারণ ঘর থেকে শুরু, আজ আকাশেই যার কর্মক্ষেত্র। স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের এক অনুপ্রেরণার গল্প। স্বপ্ন দেখতে টাকা লাগে না, লাগে সাহস, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি। বর্ধমানের এক মেধাবী ছাত্র, যিনি একদিন বইয়ের পাতায় বিমানের ছবি দেখে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিলেন, আজ সেই স্বপ্নই বাস্তব। তিনি আজ একজন পাইলট। এই পথ মোটেও সহজ ছিল না। কঠোর পরিশ্রম, অসংখ্য ত্যাগ, পরীক্ষার চাপ আর জীবনে নানা বাধা পেরিয়ে আজ তিনি পৌঁছেছেন সাফল্যের শিখরে। এই সাফল্য শুধু তার নয়, তার বাবা, মা, শিক্ষক এবং গোটা বর্ধমানের গর্ব। তার এই অর্জন প্রমাণ করে, স্বপ্ন যদি সত্যি হয় আর সেই স্বপ্নের জন্য নিরলস পরিশ্রম করা যায়, তাহলে কোনো বাধাই বেশ শেষ কথা নয়। আজকের এই গল্প শুধু একজন পাইলটের নয়, হাজারো তরুণ তরুণীর জন্য এক অনুপ্রেরণার বার্তা। পরিস্থিতি নয়, আপনার জেদ আর পরিশ্রমে আপনার ভবিষ্যৎ করে দেয়। রিজাইন নিয়ে আমি বাবাকে বলি যে আমি পাইলট হতে চাই। আমার মা হাউস ওয়াইফ, তো আমার বাবা সিআইএসএফ এ জব করেন, এখন পর্যন্ত করছেন, চালিয়ে যাচ্ছেন। তো দ্য থিং ইজ দ্যাট উইদাউট কনসার্ন অফ মাই পেরেন্টস আমি রিজাইন দিয়েছি। ইভেন আমি মেডিকেলে করে নিয়েছিলাম, দুটো মেডিকেল হয় আমাদের, ক্লাস 2 ক্লাস 1। ক্লাস 1টা খুবই টাফ মেডিকেল হয়। ওই টাফ মেডিকেল করে মা বাবাকে মিথ্যা কথা বলে দিল্লি ফেল্লি চলে গিয়ে, দিল্লিতে হয় আমাদের সবকিছু মেডিকেল, সেখান থেকে করে আমি বাবাকে জানিয়েছি যে বাবা আমি রিজাইন দিয়েছি, আমি আমি পাইলট হতে চাই। সেখান থেকে আমার স্টার্ট পাইলটের জার্নি। পড়াশোনা করার সময় আপনার এই ইচ্ছা, তো তখন কি এটা বড় চ্যালেঞ্জ বলে মনে হয়েছিল? বিশাল বড় চ্যালেঞ্জ, বিশাল বড় চ্যালেঞ্জ। আমি চাকরি করতে করতে আমি বিটেক করছিলাম। আমার প্ল্যানিং ছিল এমটেক করব, কিন্তু একটা টাইমে খটকা হয় না মনের ইনার আউটসাইড থেকে, যে পাইলট যদি হতাম, এই প্লেন যাচ্ছে। তো আমার এটা জাগলো, আমার যেখানে অফিস ছিল কলকাতাতে, তো কলকাতাতে অফিস রানওয়ে ঠিক পিছনটাতে, মানে সবকিছু ফ্লাইটের অ্যাপ্রোচ করতো আপনার ওই বিল্ডিং এর পাশ দিয়ে, আর আমি দেখতাম হাঁ করে। আমাকে বস বকতো যে কি তুই পাইলট হবি, তুই পাইলট হবি। আজকে ওই বস আমাকে পরশুদিন ফোন করেছিল যে দেখা করার জন্য। আমার কাছে অত টাইম কোথায়, আমি নিজে বাড়িতে থাকবো না আমার ফ্যামিলিকে টাইম দেবো, এটাই আর কি। আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার পরিবার, বন্ধু বান্ধব এবং শিক্ষকদের কতটা গুরুত্ব রয়েছে? আমার পরিবারে তো আমার বাবা মা তো খুবই সাপোর্ট করে, আর আরেকজন আছেন উনি আর কি আমার ফিয়ান্সে, উনি তো খুবই সাপোর্ট করেন। ওনাকে সবকিছু যে যে কাণ্ড হয় ফ্লাইং ক্লাবে ওরার সময়তে, যদি কিছু এমার্জেন্সি ল্যান্ড হয়ে গেল আর কি, সব ওনাকে বলি, আমি ওকে বলি। আমার বাবাকেও কিছু কয়েকটা জিনিস বলি, মাকে আমি বলি না কারণ মা টেনশন করবে শুধু শুধু। তো মা তো মানে খুবই খুশি, বাবা তো খুবই খুশি যাকে বলে। কিন্তু হ্যাঁ, এখনো এখনো আমার লড়াই বাকি আছে। এখনো অনেক স্বপ্ন আমার, যে অনেক বড় আমি একটা ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন কমান্ডার হব ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড়, সেটা এখন চালিয়ে যাচ্ছে এটাই। আর সবকিছু ওনাদেরই, আমার মা বাবা। বর্তমান সমাজে দেখতে গেলে এখন সবাই চাকরির পেছনে দৌড়াচ্ছে। সেই চাকরি না করে আপনার স্বপ্ন, আকাশে ওড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন আপনি বাস্তব করতে চলেছেন। তো এখানে আপনার সাধারণ মানুষ বা যারা যুব সমাজ রয়েছে, তাদেরকে আপনি কি বার্তা দেবেন? দেখুন, আমি অ্যাকচুয়ালি কোনো কিছু পার্সোনালি বলবো না কাউকে, কিন্তু এই জিনিসটা পাইলটই হতে হবে তা ব্যাপারে, ডাক্তার ইঞ্জিনিয়ার তো অবশ্যই আছে। কিন্তু হ্যাঁ, আমাদের লাইনে না, আমাদের প্রফেশনে একটা খুব বাজে একটা যেটা প্রোস বলতে পারেন, সেটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হলো মানি। মানি আপনাকে স্পেন্ড করতে হবে, মানি স্পেন্ড না করলে আপনারা কিন্তু মানে পাইলট হতে পারবেন না। মিনিমাম 80 লাখ, 70 to 80 লাখ মিনিমাম। হ্যাঁ, যারা চাকরি করছে আমি তাদেরকে কোনোদিনও বলবো না যে একদমই রিজাইন দিয়ে আমার মতো একটা বলতে। কিন্তু হ্যাঁ, আমি কারো যদি ইচ্ছা থাকে আমার মতো, যদি অ্যামাউন্ট মানি থাকে, যদি হ্যাঁ দেখেছেন কিছু মানি আছে, আমি মানি জোগাড় করছি, আমি করতে পারবো, তাকে আমি বলবো অবশ্যই গুড টু গো। ঠিক আছে তো? আপনার সাফল্য, যে সাফল্য, এত উঁচুতে ওড়ার সাফল্য, এটি আপনি কাকে উৎসর্গ করতে চান? হ্যাঁ, এটা টোটালি আমার বাবা। আমার বাবা না থাকলে একদমই কিছু আমি পারতাম না। আমি বাবা সাপোর্ট না করলে আমি একদমই পারতাম না। আমার মা কয়েকটা সাথে সাপোর্ট করে, কিন্তু এখনো পর্যন্ত মা টেনশন করে। এখনো পর্যন্ত মা টেনশন করে আমি যখন উড়ি। দেখুন, আমাদেরকে 200 ঘন্টা করতে হয়, 200 ঘন্টার মধ্যে 100 ঘন্টা একা চালাতে হয়, আর 100 ঘন্টা ইনস্ট্রাক্টরের সাথে করতে হয়। ওই যে 100 ঘন্টা একা চালানো, একটা ধাপে 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 আছে। তো আমাদের ট্রেনিংটা যেমন প্রথমে কলোনির মধ্যে, প্রথমে বাড়ির মধ্যে, তারপরে কলোনির মধ্যে,
তারপরে দূরে মানে লোকাল রোডে, তারপরে হলো দূরে দূরে যেতে হবে। তো সেই স্টেজে আমি এখন আছি, সেইটা মা কি টেনশন করে। তো যাই হোক, ওইটা তো আমি এটাই বলবো যে বাবা না থাকলে একদমই ওটা পসিবল না। ভবিষ্যতে আপনার কি লক্ষ্য রয়েছে এবং দেশের জন্য কি করতে চাইছেন? আমি ভবিষ্যতে এইটাই যে আমি কমান্ডার হতে চাই, ইন্ডিয়ার সব থেকে বড় কমান্ডার হতে চাই। বাঙালি কমান্ডার খুবই কম আছে ইন্ডিয়াতে। আর আমি, যদি ঠাকুর আমাকে পারমিট করে, তাহলে আমি বর্ধমানে আমি কোনো ফ্লাইং ক্লাব খুলতে চাই, কোনো এয়ারপোর্ট খুলতে চাই বর্ধমান এরিয়াতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুব সমাজের দিশা দেখানোর জন্য। থ্যাংক আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার।